আজকে আবার আমরা বেরিয়ে পড়লাম নতুন একটা ব্লগ নিয়ে, নতুন জায়গায় নতুন যাত্রা। আশা করি আমরা আপনাদের সমস্ত তথ্য এবং আমাদের যে যাত্রার বিবরণী ভালোভাবে তুলে নিতে পারবো। হোটেল কর্নালি লজ, এখানে আমরা এই 2:30টার সময় ইন করলাম। তো ভালো রুমই পেলাম, সেগুলো পরে বলে দিচ্ছি। বন্ধুরা কেমন আছেন? বীরভূম সফরের এই টিজার আশা করি আপনাদের ভালো লাগবে। পরের পার্টগুলো খুব শীঘ্রই আসছে। কলকাতা থেকে বীরভূমের তারাপীঠে এসে প্রথমেই আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম আটলা গ্রামে। ঠাকুর বামদেবের জন্মভিটে এবং গর্ভগৃহে ঢোকার সৌভাগ্য হলো। এখানে অনেকগুলি এরম ঘর করা আছে, মন্দির আছে। ওনার পায়ের স্পর্শ এই গ্রাম পেয়েছে, সেটাই আমাদের কাছে শেষ কথা। কোন জায়গাটা সঠিক অত বিচারে আমরা আর নাইবা গেলাম। তারাপীঠ মন্দির প্রাঙ্গণে একটু পরেই আরতি শুরু হবে। প্রচণ্ড ভিড়, ঢোকার জায়গা। তারাপীঠের বিখ্যাত কাকাতুয়ার দোকানে মায়ের মন্দিরে ঢোকার গেটের মুখে খুব ভক্তি করে পুজো দেওয়া হলো। কত কাকা? এইটা 10, এইটা 12। কোনটা 10 আর ওইটা 12? দুজন করে বসো। উপরে দাঁড়িয়ে আছে।
মাছও কাটছো, মনে পড়েছে? তারাপীঠ থেকে আমরা চলে গেলাম সিউড়ি হয়ে বক্রেশ্বর ধামে। করে মাথায় হাতটা ঠিকিয়ে নেন, এত সুন্দর দর্শন কালকে হবে না, কাল ভিড় হবে খুব। প্রণাম করুন। বাবাদের ভোগের জন্য যেটা দেবেন বাবার মাথায় দিয়ে হাত দিয়ে স্পর্শ করুন, কোনো অসুবিধা নেই। ওই নিচে অষ্টবক্র মুনি, ইনি হচ্ছে শিষ্য, উনি হচ্ছেন গুরুদেব, ভক্তের ভগবান। এই জন্য এখানে সবসময় পুজো দেওয়া হয়, খাওয়া দাওয়া করে পুজো চলে। এখানে এখানে ভক্তই বড়, এখানে ভক্তের পুজো হয়, ভগবানের পুজো হয় না। মানে ভক্ত হয়। তরকারি পেলাম, একটা সবজি ডাল পেলাম, আলু পোস্ত পেলাম, 130। দুবরাজপুর পাহাড়স্ব শিব মন্দির। এই মন্দিরের ইতিহাস হচ্ছে, আমার যে দাদু ছিলেন উনি বড় সাধক ছিলেন, বাকশুদ্ধ পুরুষ ছিলেন। উনি স্বপ্নাদেশে এটা পেয়েছিলেন, মুখে যা বলতেন তাই হতো। এটা তিলে তিলে বাড়ে কামনা লিঙ্গ। উনি হ্যাঁ 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 বড় হয়েছে তো, এটাকে প্রাণ প্রতিষ্ঠা করা আছে না, তার জন্যই তো বড়। মানুষের যেমনি প্রাণ রয়েছে সেরকম প্রাণ প্রতিষ্ঠা করা। কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, গৌর হরিপুর। হ্যালো, আমি অমিত। আমি রীতমা। আমাদের চ্যানেল আছে ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি। আপনাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবো। থ্যাংক ইউ। এখানে 60,000 বছর তপস্যা করে সিদ্ধরা হয়েছিল অষ্টবক্র মুনি। উনি বাবা বক্রেশ্বর মানে বাবা মহাদেবকে পেয়েছিলেন 60,000 বছর তপস্যা করে। তারপর আপনার এইখানে বহু পূর্বপুরুষ থেকে আপনার প্রায় কয়েক হাজার বছর থেকে এখানে গরম জলের নয় আগে ছিল। এখন বর্তমান দিনে আপনার কুণ্ড বাঁধিয়ে দিচ্ছে, এক একটা ইয়ে করে বাঁধিয়ে দিচ্ছে, মানে ডেকে পাওয়া যায়। ও, এইখান থেকে? তা হিলিয়াম ল্যাবরেটরি মানে এখানে কি সরকার থেকে ইয়ে করা? তার মানে ওরা কি তৈরি করছে এই গ্যাসটা? হিলিয়াম তো গ্যাসটা এখানে পাচ্ছিল। আচ্ছা, ন্যাচারালি পাচ্ছিল।
বক্রেশ্বর মন্দিরের সেবাই মিলন চক্রবর্তী। মিলন চক্রবর্তী। আচ্ছা, এইটা হচ্ছে অক্ষয় বটের কি ইতিহাস? এইটা হচ্ছে অক্ষয় বটবৃক্ষ। এটা অরিজিনাল যে মূলটা সেটা নেই, সেটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা পুরো ঝুড়ির ওপরে দাঁড়িয়ে আছে পুরো গাছটা। এই যে মন্দিরগুলোকে ঘিরে আছে হ্যাঁ। সব এটা হচ্ছে একটাই গাছ। আচ্ছা। আচ্ছা, এই জল খুবই গরম, কিরকম ধোয়া উঠছে দেখতেই পাচ্ছেন। যাতে কেউ মানুষজন না এর মধ্যে পড়ে যান, পড়ে গেলে অবধারিত মৃত্যু। আচ্ছা, এখন দুবরাজপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। ফুল এক্সপ্রেসে হাওড়া স্টেশন পৌঁছালাম। টাইম ছিল 6টা, কিন্তু আমাদের প্রায় 10 মিনিট লেটে জলের মাছ